कि ख्वाजा बाबा की दुआरिया बेसलाह। सुभान अल्लाह सुभान अल्लाह। ख्वाजा बाबा की दुआरिया बेसलाह गे बेसलाह गे बेस लागे खाजा चंगा लागे उस पे नूरानी चदरिया बेस लागे उस पे नूरानी चदरिया बेस लागे। सुभान अल्लाह सुभान अल्लाह। नारा জানেন জি আমি তো মনে করছি যে মনে হয় নারা আপনাদের মুখস্থ নাই। ইসলাম মুআসসাস সামনে কিরাম বাবজি আমার ভাইদের আমার এই বিরাদার একটা মুন্সি আপনার মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছে তো একটা মসজিদে আপনার মুয়াজ্জিন সামনে কিতাব খুলে রেখেছে আজকে দেখে আজান দিচ্ছে সামনে কিতাব খুলে দিয়েছে আর মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার सुभान अल्लाह सुभान अल्लाह। मुंशी যদি দেখে যে আপনার কিতাব দেখে আযান দিচ্ছে তো মুন্সিকে রাগ হবে না ভাই? চরম রাগ হয়েছে। ইমাম সাহেবকে শিকায়েত করবে বলতে যাবে যে কেমন ইমাম রেখেছো যে কেমন মুয়াজ্জিন রেখেছো যার আযানটা মুখস্থ নাই দেখে দিচ্ছে দেখে আযান দিচ্ছে একে রাগ হয়েছে ইমামের ঘরে গেছে বলছে আসসালামু আলাইকুম। ইমাম সাহেব তাকে ইশারা দিয়ে বসে আলমারি খুললো কিতাব বের করলো তারপরে দেখে বলছে ওয়ালাইকুম আসসালাম। মুন্সি আর কিছু বলবে? আরে মুয়াজ্জিন তো এত লম্বা আযান রেখে দিচ্ছে ইমামকে তো সালামের উত্তরটা মুখস্থ নাই। বন্ধু আমার বিরাদার মুসলমান আমিও মনে ভাবছি যে আপনারা মনে হয় কালকে কিতাব দেখবেন তারপরে মনে হয় রাস্তাতে দাঁড়িয়ে আযান নারা লাগিয়ে দেবেন। कि ख्वाजा बाबा की दुआरिया बेस लागे हुक्म से आया आना सागर हुक्म से आया आना सागर शर्म से झुका दुश्मनों का सर ख्वाजा दुश्मनों का सर के हुक्म से आया हुक्म से आया आना सागर शर्म से झुका दुश्मनों का सर ख्वाजा दुश्मनों का सर ख्वाजा बाबा की कटोरिया बेस लागे। अल्लाहु अकबर या रसूलुल्लाह या ख्वाजा जिंदाबाद। अल्लाहु अकबर। ख्वाजा बाबा की दुआरिया बेस लागे। আর যোগী জয়পাল যখন কলমা পড়েছিল পূর্ণ 1 ঘন্টার বক্তব্যকে একটা ছন্দের রূপে শ্রবণ করুন একটু আমার খাজার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। कि जिस घड़ी देखा खाजा आपका कमाल हाँ आपका कमाल पढ़ के कलमा बोला जयपाल खाजा जोगी जयपाल कि जिस घड़ी देखा
आपका कमाल पढ़ के कलमा बोला जयपाल खाजा जोगी जयपाल खाजा कलमे की 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 बसोरिया पेश लागे खाजा बाबा की दुआरिया पेश लागे खाजा बाबा की दुआरिया पेश लागे শেষ ছন্দখানা আপনার নিকটে হাজির করছি আব্বাজি অতিরিক্ত আপনার কি বলে প্যারা ছন্দখানা একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে তোরি দরবার খাজা নূর বরসে সুবহানাল্লাহ তোরি दरबार खाजा नूर बरसे दर्शन को खाजा नैना तरसे कि तोरी दरबार तोरी दरबार खाजा नूर बरसे दर्शन को खाजा नैना तरसे रिम झिमे रिम झिमे रिम झिमे रिम झिमे रिम झिमे रिम সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার সঙ্গে একটু রিম ঝিমে রিম ঝিমে রিম ঝিমে রিম ঝিমে রিম ঝিমে রিম ঝিমে রিম সুবহানাল্লাহ हरिम झिम रहमत की बदरिया पेश लागे रिम झिम रहमत की हरिम झिम रहमत की बदरिया पेश लागे खाजा चंगा लागे अच्छा लागे खाजा प्यारा लागे उस पे नूरानी अच्छा दरिया पेश लागे उस पे नूरानी चदरिया पेश लागे দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রির বেলা রাসূলুল্লাহ আমার বলেন দাহিয়া ও দাহিয়া শুনে নাও তুমি যদি কলমা কানা পড়ে নাও দাহিয়া আমি রাসূলুল্লাহ তোমার হাত কানা ধরি তোমারে যেন জান্নাতে নিয়ে প্রবেশ করব বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রির বেলা আব্বা যারা আমার দাহিয়া কালবি যেন হাত কানায় আব্বা ছুটাবার পরে আব্বাজি আপনার বেরাদার ঘরের দিকে গেল আব্বা আপনার বিছানাতে ঘুমাতে যাবে চোখে ঘুম নাই যেহেতু আব্বাজি আমার ওই দাহিয়া কালবি সাধারণ কোন ব্যক্তি নয় আব্বাজি যে দাহিয়া কালবি একটা নয় দুটা নয় ওই মক্কা নগরে জীবিত 70 খানা মেয়েকে নিজের হাতে দাফন করেছে তার নাম হচ্ছে দাহিয়া কালবি সুবহানাল্লাহ বিনা অপরাধে একজনকে কেউ একটা মুমিনকে কেউ যদি কাতাল করে তার বদলা হচ্ছে জাহান্নাম দাহিয়া কালবি একটা নয় দুটা নয় 70 জন মেয়েকে 70টা যুবতী মেয়েকে দাহিয়া কালবি নিজের হাতে দাফন করেছে ও খালারা খালা একটু কথা বলিও না মা শোনাতে আসনি মা তোমরা শুনতে এসেছো তারা ভালো মায়ের খারাপ বেটি গো যাই হোক খালা আমার রাস্তা আজকে একদিকে আছে আমি দ্বিতীয় দিকে যাইতে চাইবো না কিন্তু আমি তো মনে করতেছিলাম যে ভোলাডাঙ্গার মা খালারা খুব ভালো কিন্তু বিটি ছেলে তো টেহাড়া হাড় দিয়ে তৈরি হযরতে বাবা আদমের বাম সাইডের হাড় দিয়ে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করেছিলেন সেই বংশের তো তিনারা জি যতই ভালো থাক তবু একটু বেকা হবে বিরাদরান ইসলাম মুসলমান
আব্বাসী আমার মা খালাদের কথা শুনে একটা কথা আমার মনে পড়ে গেল। একটা বাড়ি, একটা লোকের একটা গ্রামে আপনার ঘড়ি হারিয়ে গেছে, খুব কাঁদছে, খুব কান্না করছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তার স্ত্রী বলছে, ওগো স্বামী কি হয়েছে? বলছে, ওগো আর বলিও না। বলে, কি হলো? বলে, আমার যেটা ঘড়ি ছিল সেই ঘড়িটা হারিয়ে গেছে। বলে, তা কি হলো? আবার একটা আপনাকে নতুন ঘড়ি কিনে দেবো, বাজারে যাবো, নতুন ঘড়ি কিনে দিব, দোকানে পাওয়া যাবে। বলে, স্ত্রী তুমি হারিয়ে গেলে কাঁদতাম না, কিন্তু ঘড়ি হারিয়েছে কাঁদছি। বলে, কেন? ঝগড়া লাগবে লাগবে না? 1000 টাকার ঘড়ি, সেটা হারিয়ে গেছে কাঁদছে, আর স্ত্রী হারিয়ে গেলে কাঁদবে না? কারগিলের যুদ্ধ তো লাগবে নাকি? সবজিতে যদি এতখানে লবণ লাগে তো এতটুকু দেবে? জি বন্ধু আমার, বেরাদার মুসলমান, বলছে, কেন এত বড় কথা বললে? বলে, স্ত্রী রাগ করিও না, শুনো, আমার ঘড়িটা যখন খারাপ হতো মেকারের কাছে নিয়ে যেতাম, ঠিক করে দিয়ে দিত।